I'm as a commentator, I'm being honest about it. Commentator, you cannot be biased. খেলাটা যেটা হচ্ছে, আপনার কাজটা কি? আপনি স্টোরি টেলার, ওনাদের বোঝানোর কাজটা আপনার। প্রডিউসার কানে বলছে মাইকটা ওঠাও, শুরু করো, অ্যাকশন হয়ে গেছে। You believe it or not, আমি ফ্রিজ করে গেছি ওটা। মানে আমি জানি না, আমি খেলা দেখছি, মাইকটা হাতে নিয়ে আমার ফার্স্ট কমেন্ট্রি স্মৃতি, আমি কোনোদিন ভুলবো না, মাইকটা নিয়ে আমি করে হাত দাঁড়িয়ে আছি। যদি আমরা ইতিহাস নিয়ে কথা বলি, আমরা লেগেসি নিয়ে কথা বলি, লেগেসি কিন্তু সৌরভ গাঙ্গুলি তৈরি করেনি। সৌরভ গাঙ্গুলি লেগেসিটাকে এমবেলিশ করেছে, একটা নতুন মাত্রা দিয়েছে। ভারতের ফার্স্ট রেগুলার টেস্ট উইকেট কিপার এই কলকাতার এক ছেলে, শ্রদ্ধেয় খোকন সেন, প্রবীর সেন। এবং প্রবীর সেন সম্বন্ধে কটা বাঙালি ক্রিকেট অনুরাগী জানে? আমার পয়েন্ট হচ্ছে এটা, বক্তব্য হচ্ছে এটা। স্যার ডন ব্র্যাডম্যানকে একমাত্র বিদেশি উইকেট কিপার যিনি স্টাম্প আউট করেছিলেন হচ্ছে আমাদের খোকন সেন। ইন্ডিয়াতে এসে, ইন্ডিয়ার মাটিতে, নিউজিল্যান্ড ইন্ডিয়াকে টেস্ট সিরিজে হারিয়ে দিয়ে গেল স্পিন বোলার ব্যবহার করে, যেখানে নাকি আমরা বিরাট স্পিন খেলি। কই সেটা প্লে আপ করো, দ্যাট ইজ দ্য রাইভালরি। ইন্ডিয়া পাকিস্তান, আমার কথায় উইথ ডিউ রেসপেক্ট, ইজ রাবিশ। পাকিস্তান একটা রাবিশ ক্রিকেট দল। সৌরভ গাঙ্গুলি পরে সেরা ট্যালেন্ট, সৌরভ গাঙ্গুলির পরে সেরা ট্যালেন্ট বাংলা থেকে মনোজ তিওয়ারি। হ্যাঁ, এবং এত আনফর্চুনেট মনোজ তিওয়ারি যে একটা ছেলে এতটা প্রতিভা, একটা সেঞ্চুরি করলো ম্যাচে, ওয়ানডে ম্যাচে, তারপরে 13, 14, 15টা ম্যাচ তাকে ধোনি বাদ দিয়ে দিল। এবং আজ পর্যন্ত ওই জবাবটা কিন্তু মহেন্দ্র সিং ধোনি থেকে কেউ বার করতে পারলো না। বাংলার একজন লেজেন্ড লক্ষ্মীরতন শুক্লা, একদম। ও তো ইন্ডিয়া খেলা উচিত ছিল প্রপারলি। এত ভালো ক্রিকেটার, এত বড় মানের ক্রিকেটার, এত বড় মানের ক্রিকেটার খুব কম দেখা। এবং আমার মনে হয় আক্ষেপ যে এই ছেলেগুলো পারলো না। এই যে তুমি বললে না বাঙালি চান্স পাচ্ছে না, আরে আশেপাশে এসে গেছিল। এবং ফুটবলকে বাড়ানোর জন্য যে কাজগুলো করা উচিত সেটা আমাদের দেশ করেনি, আনফর্চুনেটলি। একটা ছোট ছোট দেশ, তুমি ওয়ার্ল্ড কাপে দেখছো, কুরাসাও, কেপ ভার্দি, এরা খেলছে, আর ইন্ডিয়া এরকম এত বড় একটা দেশ। তুমি মানতে রাজি যে ইন্ডিয়ার ক্ষমতা নেই ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলার? তো আমার মাঝে মাঝে ভাবতে খুব অবাক লাগে যে আমার যে পাশের ছেলেরা পাশের বাড়িতে গিয়ে টিভি দেখতে যেতে হতো, মাঝে মাঝে মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হতো। আজকে হয়তো অনেক মানুষ, আমার মানে সৌভাগ্য যে তাদের ঘরে আমি প্রবেশ করি তাদের টিভির মাধ্যমে। এটা আমার বিশাল বিশাল বড়, ইট ইজ মাই গ্রেটেস্ট টেক অ্যাওয়ে।